আমরা জানি বই একটি সাংস্কৃতিক পণ্য, অন্যান্য পণ্যের সঙ্গে কোথায় এর স্বাতন্ত্র্য সে সম্পর্কে আমরা সকলেই অবগত আছি, সে প্রসঙ্গে এখন যাচ্ছি না। এখানে একটি কথা বলে রাখছি, তা হলো সামাজিক ও সাংস্কৃতিক দায়বদ্ধতা পালনের প্রতি আমরা এখন ডুয়ার্স বদ্ধপরিকর। এখন ডুয়ার্স ও আলিপুরদুয়ার জেলার আত্মপ্রকাশ ঘটেছিল একই বছরে 2014 সালে। ডুয়ার্সের মানুষের সুখ দুঃখ ভালোবাসার খবর ডুয়ার্সের সীমানার বাইরের পৃথিবীতে পৌঁছে দেবার উদ্দেশ্য নিয়ে পত্রিকা ও প্রকাশনা প্রকাশ ঘটেছিল। এখন ডুয়ার্স এই নামটির সঙ্গে অবশ্যম্ভাবীভাবে একটি স্থানের পরিচয় ফুটে ওঠে, কিন্তু আমরা শুধু স্থানিক গণ্ডিতেই আটকে থাকতে চাইছি না। এখন ডুয়ার্স আসলে একটি মানসিকতার প্রকাশ, যা সমস্ত আধিপত্যকে চ্যালেঞ্জ করে নিজের মতো পথ চলতে চায়। এখন ডুয়ার্স রংরূপ ও বিস্তার পাবলিকেশনের মধ্য দিয়ে গত এক দশকে আমরা প্রায় 150-এরও বেশি বই প্রকাশ করেছি। বাংলা, ইংরেজি ও অসমীয়া ভাষাতে বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়েছে। আমরা আশা রাখছি ভবিষ্যতে অন্যান্য ভারতীয় ভাষাতেও এই সম্পর্ক স্থাপিত হবে। পরিবেশ, প্রকৃতি, বন্যপ্রাণ, জ্ঞান বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কল্পকাহিনী, দেশ বিদেশের পর্যটন, উত্তরবঙ্গ উত্তর পূর্ব বিষয়ক বইয়ের পাশাপাশি এখন ডুয়ার্সের সাহিত্য ভান্ডারটিও কম সমৃদ্ধ নয়। আমাদের মনোযোগের কেন্দ্রে অবশ্যই রয়েছে নন ফিকশন, কিন্তু আমরা ফিকশন নিয়ে ধারাবাহিক কাজ করে চলেছি। এখন ডুয়ার্স থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস এবং গল্পের সংকলন এবং অন্যান্য লেখকের বিভিন্ন গল্প এবং উপন্যাস। প্রতি বছর আমরা একজন লেখকের প্রথম বই প্রকাশ করে থাকি, যিনি মূলত সৃজনশীল সাহিত্যের সঙ্গে যুক্ত। হিরিনিত্য রায়, দেবপ্রিয়া সরকার, বিমল দেবনাথ, শ্বেতা সরখেল, তন্দা চক্রবর্তী দাস, গৌতমেন্দ্র রায়, কল্যাণ গোস্বামী, শান্তনু মাইতি প্রমুখের প্রথম বই আমরা প্রকাশ করেছি। পরবর্তীকালে তারা পাঠক মহলে সমাদৃত ও জনপ্রিয় হয়েছেন। বিভিন্ন প্রকাশনার থেকে তারা ধারাবাহিক কাজ করে চলেছেন। প্রথম যা সবসময়ই বিশেষ, লেখকের দিক থেকে যেমন প্রকাশের দিক থেকেও বইকি। এবং আরেকটি কথা বলার, সেটা হচ্ছে যে আমাদের এখন ডুয়ার্সের মানে সে অর্থে সেলিব্রিটি লেখক নেই, বলা ভালো আমরা লেখক নয়, আমরা বিষয়ের উপর জোর দিই। হয়তো আমাদের বইমেলার স্টলে হুড়োমুড়ি করে অটোগ্রাফের ভিড় হয় না, কিন্তু এটাও বলছি যে আমাদের অনেক টাইটেল প্রথম কদিনই নিঃশেষিত হয়ে যায়, এটাও ঠিক। আপনারা জেনে খুশি হবেন, আমরা বিভিন্ন জেলা বইমেলা, কলকাতা পুস্তক মেলার পাশাপাশি আগরতলা, শিলচর সহ দেশের বিভিন্ন প্রান্তে বই নিয়ে হাজির হচ্ছি। আমাদের এখন ডুয়ার্স পরিবার বর্ধিত হচ্ছে। বিদ্যায়তনিক দিক থেকে আমরা নতুন উদ্যমে কিছু কর্মকাণ্ডের পরিকল্পনা করেছি এবং কিছু কাজও করছি। বিদ্যাভারতী উচ্চশিক্ষা সংস্থান পশ্চিমবঙ্গের পক্ষ থেকে গত বছর ভারতীয় জ্ঞান পরম্পরা নিয়ে একটি আন্তর্জাতিক আলোচনা চক্র হয়েছিল। তার থেকে নির্বাচিত প্রবন্ধ নিয়ে ইংরেজি ভাষায় একটি বই আমরা প্রকাশ করেছি, যার উদ্বোধন গুজরাটে হয়েছিল। আমি এবং প্রদোষদা সেখানে উপস্থিত ছিলাম। এবছর আমরা জানি সম্প্রতি আমাদের বাংলা লাভ করেছে ধ্রুপদী ভাষার মর্যাদা। বিদ্যাভারতী উচ্চশিক্ষা সংস্থান পশ্চিমবঙ্গ, ভাষা সমিতি ভারত সরকার এবং ন্যাশনাল লাইব্রেরি কলকাতার উদ্যোগে ডিসেম্বর মাসে হয়ে গেল দুদিনের আন্তর্জাতিক আলোচনা চক্র, এবং এখানেরও যে সেমিনার প্রসিডিংসটি বেরোবে সেটা আমাদের বিস্তার পাবলিকেশন থেকে বের হবে। পরবর্তীকালে আমরা বিদ্যায়তনিক স্তরে আরো কিছু কাজকর্ম করব, এমনটাই আমাদের পরিকল্পনা রয়েছে। ভারতীয় সংস্কৃতির প্রচার ও প্রসারে এখন ডুয়ার্স যত্নশীল। পরিশেষে আমরা এই বইটি সম্বন্ধে বলি, আর বইটি সম্বন্ধে যারা বসে আছেন তারা সকলেই বলবেন, আমি খুব একটা কিছু বলবো না। অনন্ত রেলপথ গল্পে একটা লাইন রয়েছে, আচ্ছা বিশ্বরূপা তোর কোনো গল্প নেই? আসলে আমাদের প্রত্যেকেরই জীবনে গল্প আছে, শুধু গল্পটা খুঁজে পেতে হয়, গল্প বলতে জানতে হয়, আর তুচ্ছ জীবনের মধ্য থেকে বের করে আনতে হয় অপরূপ কথাখানি। এই বইটা পড়তে ভালো লাগে এবং নাচ, একটা চরিত্র নাচছে, সেই নাচের তরঙ্গ আরেকটা চরিত্রকে ছুঁয়ে যাচ্ছে। শুধু সেই ক্যাবলার ছেলেটাকে ছুটছে না, তার সাথে সাথে আমি যে পাঠক তাকেও ছুটছে। শিল্প তো আসলে সুস্থসা, শিল্প আসলে বিশল্যকরণী। এই বইটা পড়তে শুরু করলে শেষ পাতা না পৌঁছে শান্তি নেই। আর নারীবাদের দৃষ্টিকোণ থেকে এই বইটাকে পড়া যেতে পারে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হতে পারে, সেই প্রসঙ্গ থাক। আমি শুধু একটা জায়গায় বলছি, শিভালরি গল্পে শিভালরি শব্দটি ব্যবহার চমকপ্রদ। শেষ লাইনটা, মিতা পুরুষ মানুষ হলে বলতেই পারতাম শিভালরি। রাজ্যশ্রী ঘোষের রূপসাগরের অরূপ কথা বইটি প্রকাশ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি। অশেষ শুভেচ্ছা তার প্রতি। ধন্যবাদ জানাই উদ্বোধক জয়দীপ চক্রবর্তী,
প্রধান অতিথি নন্দিতা বাগচি, অতিথি আলোচক বিনয় বন্দ্যোপাধ্যায় ও সুজিত দাস এবং বিশেষ অতিথি মানবী বন্দ্যোপাধ্যায়। আপনারা যারা এই অনুষ্ঠানে আজকে এসেছেন সকলের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর রূপসাগরের অরূপকথার কিছু কপি কাউন্টারে রয়েছে, আপনারা সংগ্রহ করতে পারেন। কলকাতা বইমেলা 256 নম্বর স্টলে এই বইটি পাওয়া যাবে এবং এখন ডুয়ার্সের সমস্ত বইপত্র সেখানে থাকবে। সকলে খুব ভালো থাকুন। রূপসাগরে ডুব দিয়ে অরূপরতন খুঁজে পাবার প্রয়াসে সঙ্গী থাকুক এখন ডুয়ার্স। নমস্কার, ধন্যবাদ। আমরা অতিথিদের বরণ করে নেব।